হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন যাবৎ চিন্তা করতেছি ফজরের নামাজ পড়ে পাঞ্চিতে অথবা পাঁচ পাইতে যাবো নাস্তা করার জন্য। আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে সাথে করে নিয়ে যেতে পারি নাই, আর একা বাসায় রেখেও যেতে পারি নাই। ফাইনালি আজকে প্ল্যান করলাম, কারণ আমার মা বাসায় আছে, মার কাছে রেখে আমি বের হয়ে পড়ছি ফজরের নামাজ পড়ে। আর বের হবো, এর আগে থেকে বৃষ্টি হয়েছিল অনেক, তো চিন্তা করলাম যেতে পারবো না। এই যে দেখেন, অনেকগুলা কুত্তা একসাথে আহ আগায় আসতে চাইছিল, তারপরে দৌড়াই দিছে আমার হাজবেন্ড। তো একটাও গাড়ি নাই এখানে। তো এত ফাঁকা রাস্তা, ভয়ও করতেছিল যে কোনো কিছুর কবলে পড়ি কিনা। তো আমার হাজবেন্ড বলতেছে, না এখানে যে সন্ত্রাসীরা থাকে থাকবে না, একটু ধৈর্য নিয়ে গেছে। আর আমি এত সকাল যাই নাই আমার বাচ্চার জন্য। আজকে যখন নিয়ত করছি, আমার হাজবেন্ড বললো মেঘ হোক আর তুফান হোক, আমি তোমাকে নিয়ে যাবই যাব। তো ফাইনালি আমি আজকে বের হয়ে পড়লাম যাওয়ার জন্য। আর অন্ধকার থাকা অবস্থায়, তখন ভোর 4টা বাজে, আমরা বের হয়ে পড়ছি। দেখেন রাস্তাঘাটে একটাও মানুষ নাই, কি একটা অবস্থা। আমার হাজবেন্ড যা বলে তা করে দেয়। আর এই যে দেখেন, অবশেষে পৌঁছে গেলাম পানসি রেস্টুরেন্টে। গিয়ে দেখি ওদের স্টাফরা ঘুমায় আছে। তো একটুক্ষণ হাঁটাহাঁটি ওয়েট করলাম। আর আধা ঘন্টা পর স্টাফরা উঠলো, অর্ডার নেওয়া শুরু করলো। তো ফাইনালি আস্তে আস্তে মানুষ আসা শুরু করলো, আর আমাদের অর্ডারটাও চলে আসলো। আমি ভুনা খিচুড়ি আর আমার হাজবেন্ড তেহারি। অনেক মজা হয়েছে সকালে এরকম না ঘুমায় নাস্তা খাওয়াটার বিষয়ে, জিনিসটা অন্যরকমই। আর আমি তার সাথে তো আমার চা না হলেই চলেই না। আর আমি এত কিছু খাইতেছি, আর হাজবেন্ডে বলতেছি এত কিছু খাইলাম, রাত্রে তো ঘুমাই নেই, আর বাসায় গিয়ে কি ঘুম পাবে? হাজবেন্ড বললো ঘুম পাবে, একটু লেট হবে তবে ঘুম পাবে। আর এই যে দেখেন সকাল হয়ে গেছে, তখন প্রায় 6:30। রাস্তাঘাটে কিছু কিছু মানুষ আছে ট্রেনে বা বাসে যাওয়ার জন্য বের হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।